হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি আলু দিয়ে মাংস কষার রান্নার রেসিপি শেয়ার করব, যেটাকে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি অ্যান্ড একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। মাংস কষাতে গোল গোল করে পেঁয়াজ কাটলে ওটা বেশি টেস্টি হয়। হ্যাঁ, আর মাংসটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন। তারপরে কিছু আলুও কেটে নিয়েছি আমি, সেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ওটাকেও ভেজে নিচ্ছি আলাদা করে। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার কিছু টমেটো কেটে নিয়েছি অ্যান্ড একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার একটু গোটা জিরে দিলাম আর এই যে গোটা মশলাগুলো এবার দিয়ে দেব। এই মশলাগুলো দিয়ে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচির পরে একটু আমি রসুন কুচিও দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি সব একসাথে ভালো করে ভেজে নেব। যখন টমেটোটা নরম হবে ভালো করে ওটাকে আরও একটু নরম হতে দিতে হবে। তারপরে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিতে হবে। তারপর পরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিকেন মশলা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, কারণ মাংস যত বেশি ভালো করে কষানো হবে খেতে ততই বেশি ভালো হবে। এই কষানোতেই বেশি করে সময়টা দেবেন। তারপরে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এরপর আমরা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে ফুটে গেলে কিন্তু আমাদের ধুয়ে রাখা মাংসটা আমরা এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু পরে অ্যাড করছি যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে, ওই জন্য। তারপর ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এবার কষিয়ে নেব মাংসটাকে ঢাকা দিয়ে। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম আর আমার তৈরি হয়ে গেছে কিন্তু কষানো আলু দিয়ে মাংসর রান্না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে তো জমে যাবে।